আমার মাঝে মধ্যে মনে হয় রিমিশাকে যদি আমি আবার ছোট বানিয়ে ফেলতে পারতাম তাহলে কতই না ভালো হতো। মেয়েরা যত বড় হতে থাকে বাবা মার মাথার উপর অনেক বড় একটা টেনশন এসে পড়ে। আর আমার রিমিশাকে নিয়ে তো আমার টেনশনের কোনো শেষ নেই। রাত দিন ওকে নিয়েই আমি টেনশন করতে থাকি। দেখতে দেখতে রিমিশা আমার অনেক বড় হয়ে যাচ্ছে। এখন লম্বায় সে তার বাবার সমান। বাবার কাঁধে কাঁধ মিলিয়ে অনেক কিছু বলার চেষ্টা করে। চেষ্টা করলে কি হবে, আল্লাহ তো তার জবানটা দেয়নি। তার বাবাও কিন্তু নাছোড়বান্দা কম না, সারাদিনই মেয়ের সাথে বকবক বকবক করতেই থাকে। আমি যতটা কথা না বলি রিমিশার সাথে তার বাবা তার চাইতে বেশি কথা বলে। মাঝে মধ্যে আমি বিরক্ত হয়ে যাই, তুমি কিভাবে এত কথা বলতে পারো? ও কি তোমার এসব কথা কিছু বুঝে? সে আমাকে একটাই জবাব দেয়, ও সব কিছু বুঝে। ও আমাদের সাথে একটু অভিনয় করছে, দেখবে একদিন কথা বলে আমাদের সবাইকে অবাক করে দিবে। আমিও তখন আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ যাতে আমাদের এই দিনটা দেখার সৌভাগ্য দান করে। আর এই যে রিমিশা কিন্তু এখন অনেক কথাই বুঝে, যদিও ও কখনোই কথা বলার চেষ্টা করে না। মানুষ চেষ্টা করলে কি না পারে, তবে ওর ভিতরে সে কথা বলার আগ্রহটাই মনে হয় নাই। আর এদিকে আমার ঘরে দমকা হাওয়ায় দেখেন কি অবস্থা হয়েছে। এত পরিমাণ বাতাস ছিল, পর্দা উড়ে আমার ফ্যানের মধ্যে লেগে এই পর্দাটা পুরোই ছিঁড়ে গেছে। আর এদিকে ড্রয়িং রুমে যে আমার ওয়াল ফ্রেমটা ছিল সেটাও বাতাসে পড়ে একেবারে উপরের পাটটা ভেঙে গেছে। আমার অনেক বেশি কষ্ট লাগছিল, কারণ এগুলো আমার অনেক শখের জিনিস আর পর্দাটাও আমার অনেক পছন্দের ছিল। যদিও রিমিশা ঘরে ছিল আর অনেক বেশি ভয় পেয়ে যায়। ফ্যানের মধ্যে যখন শব্দটা হয় আমি তো ভেবেছি হয়তোবা ফ্যানটাই পড়ে গিয়েছে, দৌড়িয়ে গিয়ে দেখি যে না, ফ্যানের কিছু হয়নি। ফ্যানটা বন্ধ হয়ে গেছে আর পর্দাটা পুরো ছিঁড়ে গেছে। এখন রিমিশার আব্বু না আসা পর্যন্ত আমি পর্দাও আর চেঞ্জ করতে পারবো না। আর এদিকে আমি ফ্রেমটাও একটু লাগিয়ে নিলাম। আর এই যে দেখেন, যে বাতাসের কথা বলছিলাম, আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন প্রচুর পরিমাণে বাতাস। কিন্তু বাতাসটা কেন জানি মরুভূমির বাতাসের মতন মনে হয়, একেবারে গরম, মনে হয় যে গায়ে লাগলেই পুড়ে যাবে। আমি তো এখন 2-3 দিন ধরে 11টা বাজলেই সব জানালা আটকিয়ে দেই, কারণ এত পরিমাণ গরম বাতাস আসে যা কিনা সহ্য ক্ষমতার বাইরে। আমি সিয়ামের স্কুলটা খুলে গিয়েছে 1 সপ্তাহ ধরে, আমি যাচ্ছি না, কারণ সরকার থেকে হয়তোবা স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, কিন্তু সিয়ামের স্কুল এখনো বন্ধ দেয়নি, বুঝলাম না কেন। আর যেহেতু এটা সরকার থেকেই বন্ধ দিয়েছে, তারা নিশ্চয়ই কিছু একটা ভেবেচিন্তেই বন্ধটা দিয়েছে। এতটুকু ছোট ছোট বাচ্চাদের নিয়ে গরমের মধ্যে স্কুলে যেতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। বাচ্চারা এই গরমগুলো মোটেও সহ্য করতে পারবে না, তবে তারা কেন স্কুলটা খোলা রাখলো আমি জানি না। অনেকেই স্কুলে নিয়ে যাচ্ছে, তবে আমি নিচ্ছি না, কারণ আমার কাছে আমার বাচ্চাদের সুস্থতা সবার আগে। সুস্থ থাকলে লেখাপড়া তো হবেই। আর তাছাড়া আমার তো সাথে রিমিশাকেও নিয়ে যেতে হয়, আর এত গরমে যেখানে গার্ডিয়ানরা বসে সেখানে একটা ফ্যান নেই। তো রিমিশাকে আমি এই গরমের মধ্যে কখনোই নিব না। তো দেখি আল্লাহ এই গরমটা কবে কমায়। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছি আল্লাহ যাতে গরমটা খুব তাড়াতাড়ি কমিয়ে দেয়। আর এই যে এখন কিন্তু দুপুর বাজে 2টা, আর এই সময়টায় এত পরিমাণ গরম লাগে, আমি সব জানালা আটকিয়ে, এই যে পর্দাগুলো এখন আটকিয়ে দিয়েছি যাতে গরম বাতাসটা কোনোভাবে ঘরে না আসতে পারে। আর রিমিশাকেও যতটা সম্ভব আমি হালকা পাতলা জামা কাপড় পরাচ্ছি, বেশিরভাগই স্লিভলেস পরাচ্ছি, কারণ ওর গরম মোটেও সহ্য হয় না। আর এই যে দেখেন বাইরে কি অবস্থা, এত পরিমাণ রোদ, কোনো জায়গায় একটু মেঘের কোনো আভাস নেই। এই বৈশাখ মাসেও কোনো কালবৈশাখী ঝড় হচ্ছে না, ব্যাপারটা অনেক বেশি দুঃখজনক। রিমিশার আব্বু প্রতিদিন অফিসে যাওয়ার সময় সিয়ামকে টাকা দিয়ে যায়। তো এই যে সিয়াম কিন্তু তার মানি ব্যাংকে মাসাল্লাহ 1600 টাকা জমিয়েছে। প্রতিদিনই ওর বাবা কিছু না কিছু ওকে দিয়ে যায়। তো ও কিন্তু খুব লক্ষ্মী একটা বাচ্চা, এখন থেকেই টাকা জমানো শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম এটা দিয়ে তুমি কি করবে, সে আমাকে উত্তর দিল সে নাকি তার বাবার জন্য পাঞ্জাবি কিনবে। উত্তরটা শুনে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ, আমার ছেলেকে আল্লাহ নেক হায়াত দান করুক। আর এই যে আজকে রান্নাবান্না কিন্তু একেবারেই সিম্পল ছিল। এই করলা ভাজিটা করার আমার একটু ইচ্ছে ছিল না, কিন্তু মনে হচ্ছিল করলাগুলো নষ্ট হয়ে যাবে, তাই খুব মোটা মোটা করেই কেটে নিয়েছি। আর রিমিশার আব্বু এরকম মোটা করলা কাটা একেবারেই পছন্দ করে না। আর সাথে আমি রান্না করছিলাম কই মাছ ভুনা, সাথে ডিম ভুনাও। আর কই মাছ আর ডিম ভুনা আলাদা আলাদা করতে আমার একেবারেই ইচ্ছে করছিল না, তাই কই মাছ আর ডিম আমি একসাথেই দিয়ে দিয়েছি। এই কই মাছগুলো রিমিশা আর রিমিশার আব্বু খাবে, আর ডিম খাবো আমি আর আমার ছেলে, কারণ আমরা মা ছেলে মাছ একেবারেই পছন্দ করি না, ডিম হলেই আমাদের চলে। আর রিমিশার আব্বু আর রিমিশা আবার মাছ ছাড়া খেতে পারে না, তাই ওদের জন্য মাছ রান্না করেছি। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।